15.5 বছর, এমনকি এর আগের 2 বছরও স্ক্রিপ্ট ধরে দেওয়া হতো, আপনারা কি পড়বেন আর কি লিখবেন। আপনারা কুলা চোখে দেখবেন আর কুলা মনে ভাববেন। আপনার বিবেক দিয়ে আপনি সাজাবেন, আবেগ দিয়ে নয়, অতীতের কোনো বদ্ধমূল ধারণা দিয়ে নয়, বরঞ্চ বর্তমানের বাস্তবতা দিয়ে আপনারা আপনাদের নিউজগুলোকে সাজাবেন। 4 ডাইমেনশনাল ভিশন, অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে হবে, সামনা পেছন 2 সাইড। আপনারা চতুর্দিকে চোখ ঘুরাইয়া দেখবেন। স্বয়ং আমিও যদি কালো হই আমাকেও ছাড় দেবেন না। কালোকে অবশ্যই ধরতে হবে, কালোকে সাদা বানাতে হবে, অথবা কালোকে এই জমিন থেকে, এই সমাজ থেকে তাড়াতে হবে। আমি মিডিয়ার ভাইদের প্রতি 2টি অনুরোধ জানাতে চাই। মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ, আর মিডিয়ার সাথে যারা কাজ করেন, কর্মকর্তা এবং সাংবাদিক বন্ধুগণ, তাদেরকে বলা হয় জাতির বিবেক। মানুষ বলে যে দুনিয়া একটা আদালত সবচেয়ে ভালো আদালত, এটার নাম বিবেকের আদালত। কথাটা সঠিক কিনা? বিবেক আল্লাহর দান। অন্য অবুঝ প্রাণী আর মানুষের মধ্যে একটা কারণেই তফাৎ, যে ওই প্রাণীগুলোকে আল্লাহ বিবেকের নিয়ামত দেন নাই, যেটা আল্লাহ মানব জাতিকে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বিবেক যেদিন কাজ করবে না, সেদিন ওই প্রাণী আর আমার মাঝে আর কোনো তফাৎ থাকবে না। সেটা সাংবাদিকই হোক আর আমি হোক, যেই হোক, ওই মানুষ হিসাবে তিনি আর পরিচিত হবেন। আমরা জানি 15.5 বছর, এমনকি এর আগের 2 বছরও স্ক্রিপ্ট ধরে দেওয়া হতো, আপনারা কি পড়বেন আর কি লিখবেন। এখন সেটি নেই। আপনারা কুলা চোখে দেখবেন আর কুলা মনে ভাববেন। আপনার বিবেক দিয়ে আপনি সাজাবেন, আবেগ দিয়ে নয়, অতীতের কোনো বদ্ধমূল ধারণা দিয়ে নয়, বরঞ্চ বর্তমানের বাস্তবতা দিয়ে আপনারা আপনাদের নিউজগুলোকে সাজাবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই সাজাচ্ছেন। মাঝখানে মাঝে মাঝে কেউ পিছলা, ওই কাদামাটিতে পা পিছলে যায় এবং পড়ে যান কেউ। ওনারা পড়তে গিয়ে আমারও ফেলে দেন। ভাই, আমারে আর এইভাবে ফেলবেন না। আপনারা সাহায্য করুন, 2ভাবে সাহায্য করুন। আমাদের এবং আমাদের সহকর্মীদের বক্তব্যগুলো অবিকল জাতির কাছে পৌঁছে দেন। আমরা ভুল করলে জাতি বিবেচনা করুন। আবার যদি আপনার কাছে আমাদের কোনো ভুল ধরা পড়ে, আপনি আমাদেরকে বলুন। গঠনমূলক সমালোচনা করুন, অবশ্যই করবেন। কেন করবেন? সমালোচনা না করলে তো আমাদের সংশোধন হবে না। আমরা তো ভুলের ঊর্ধ্বে নই। আমরা সমালোচনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, উৎসাহিত করব, অভিনন্দন জানাব যখন গঠনমূলক সমালোচনা আপনাদের কাছ থেকে আসবে, যেটা জাতির কল্যাণে লাগে, সেই সমালোচনাটা আপনারা করবেন। আরেকটা অনুরোধ জানাবো, আপনাদের দায়িত্ব হচ্ছে 4 ডাইমেনশনাল ভিশন, অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে হবে, সামনা পেছন 2 সাইড। আপনারা চতুর্দিকে চোখ ঘুরাইয়া দেখবেন। আপনারা একদিক থেকে দেখবেন না, চতুর্দিক থেকে যখন দেখবেন, পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তখন কালো না সাদা সেইটাও বুঝে ফেলবেন। স্বয়ং আমিও যদি কালো হই আমাকেও ছাড় দেবেন না। কালোকে অবশ্যই ধরতে হবে, কালোকে সাদা বানাতে হবে, অথবা কালোকে এই জমিন থেকে, এই সমাজ থেকে তাড়াতে হবে। কালোর জায়গায় এই জমিটা হবে না। এই কালো মানে আমার মতো গায়ের রং যাদের কালো, আমি তাদের কথা বলছি। এই কালো মানে চরিত্রের কালো, চিন্তার কালো। এই কালো চরিত্র এবং চিন্তার কালো যাদের থাকবে, এদের কোনো জায়গা আমরা বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করতে পারবেন সাংবাদিক বন্ধুগণ। এই জন্য আগেও বলছি, এখনও বলবো যে আসুন আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো। এই ব্যাপারে আপনারা পিছপা হবেন না, সে যেই হোক, কোনো অসুবিধা নেই। আপনারা জাতির চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভটা মজবুত হলে জাতি মজবুত হবে ইনশাআল্লাহ।